নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি মানসী রান্নাঘরে। আজকে আপনাদের দেখাবো। মূলো তো সবাই খেতে চায় না, তাই আমি মূলো দিয়ে একটা রেসিপি করব। গ্যাসটা জেলে দিই। মূলো তো সবাই খেতে চায় না, মূলো বাচ্চারাও খেতে চায় না, কিন্তু বাচ্চারাও খাবে। আমি এই প্রথমে শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা কেটে নিলাম। শুকনো লঙ্কা কেটে নিলাম। নিয়ে আমি অল্প করে তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলও লাগবে না। এটা আপনি বাচ্চাদের করে খাওয়াবেন, সবাই ভালো লাগবে। বাচ্চারা তো মূলো খেতে চায় না, কিন্তু এইভাবে করলে মূলোটা সবাই বুঝতেই পারবে না এটা যে কি করছি। মূলোর ঘন্ট, আজকের রেসিপি মূলোর ঘন্ট। লঙ্কাটা একটু পড়া পড়া করে নিলাম। তার সঙ্গে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। এই কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে দিলাম। লঙ্কা হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দিলাম। এবারে মূলো আমি এরকম ঘষে রেখেছি। দেখুন বন্ধুরা, আমার সময়ের জন্য মূলোটা আগে ঘষে রেখেছি। মূলোটা এর সঙ্গে আমি দিয়ে দিলাম। মূলো গ্রাইন্ডারে ভালো করে গ্রেট করে নিতে পারে, কেউ কুচিয়েও নিতে পারে, কোনো অসুবিধা হবে না। এবারে মূলোটা আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। এইভাবে মূলো রান্না করে একবার বাড়িতে দেখুন, কত সুন্দর টেস্ট হয় এবং খেতেও ভালো লাগে। বাচ্চারা বুঝতেই পারবে না যে মূলো খাচ্ছি কি অন্য জিনিস খাচ্ছি। মূলোর ঘন্ট বলে। আমি হালকা লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। হালকা, একদম হালকা হলুদ, অল্প, একদম সামান্য। মূলো তো খুব বেশি না। আর একটু আমি চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি না লাগলে খেতে ভালো লাগবে না। বাচ্চারাও খাবে, বড়রাও খাবে। বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে আমার মূলো রেসিপি হয়ে যাবে। আমি একটু চাপা দিয়ে দিলাম মূলোটা সিদ্ধ হওয়ার জন্য। এই দেখুন, এটা হচ্ছে মানসীর কিচেন, আমার ভাঙাচোরা কিচেন। চলে এসেছি 10 মিনিট পরে। দেখুন ভালো লাগে। এই দেখুন একদম রেডি। কোনো কিছু মশলা লাগবে না, কিছু বেশি মশলা। কালো জিরে আর একটু মিষ্টি আর শুকনো লঙ্কা। এর সঙ্গে পারলে যদি আপনারা কাজু দিতে চান, কাজু বা চিনাবাদাম দিতে পারবেন। দেখুন আমার রেসিপি কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা যদি করে খান, বাড়িতে কাউকে খাওয়ান, দেখবেন কত সুন্দর লেগেছে। দেখুন, দেখুন আমার রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন। এত
10 মিনিটের মধ্যে আমার মূলোর এই রেসিপিটা হয়ে গেল। খুব চটজলদি যদি কেউ খেতে চায় মূলো, এইভাবে আগে থেকে গ্রেট করে রাখবে। গ্রেট করে রাখার পরে মূলো একদম রেসিপি রেডি। এবারে গরম গরম ভাতে এই মূলো রেসিপি খেতে খুবই ভালো লাগে।